हाई फ्रेंड, नंतुस किचेने तुम्हारे आबार एक बार स्वागत। आज के आमी तुम्हारे काछे एकटा माटनेर प्रिपारेशन निये एसेछि जेटा हच्छे रोगान जुस। आमी एटा तुम्हादेर काछे बानाबो काश्मीरेर स्टाइलेर। तो आमी प्रथमेई देखो रोगान जुस करते गेले आमी एकटा मशला आमाके बानाते हय जेटा हच्छे एखाने देखो मौरी आमी एखाने निये नियेछि प्राय 4 चामचा मतो मौरिके आमी एकटु शुकनो खोलाय एकटु भेजे निलाम। ठीक आछे, एर मধ্যে আমি দিয়ে দেব 4টে বড় এলাচ, দারচিনি 4 টুকরো, লবঙ্গ দেখো এখানে প্রায় 10-12টা আছে আর কি। আর যেটা দেব গোটা গোলমরিচ, সেটাও আমি 1 টিস্পুন মতো নিয়ে নেব। এটাকে আমি একটা মশলা বানাবো যেটা মাটন রঙিন জুসের মশলা, অরিজিনাল একটা মশলা যেটা হয় আর কি, সেটাই হচ্ছে এই মশলাটা। তো এটাকে আমি একটু ঠান্ডা করে আমি এটা পেস্ট মানে মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়ে রেখে দেবো, পরে তোমাদেরকে দেখাবো। কিন্তু তোমাদেরকে প্রথমে আমি যেটা দেখিয়ে দিলাম যে এখানে তোমার মৌরি, সেটাকে আমি শুকনো খোলায় এমনি জাস্ট একটু ভেজে নিয়েছি। তাতে আমি 4টে বড় এলাচ, 4 টুকরো দারচিনি, 10-12টা মতো হচ্ছে লবঙ্গ আর 1 চামচা মতো গোলমরিচ, গোটা গোলমরিচ, এটাকে আমি জাস্ট গরম করে রেখেছি। এটা একটু ঠান্ডা করে আমি মিক্সিতে একটা পাউডার বানিয়ে রাখবো। আচ্ছা, এখানে দেখো আমি এখানে মাটন নিয়েছি প্রায় তোমার 1 কিলো মতো। এটাকে মাটনটাকে আমি পেঁপে মানে তোমার কি বলবো 1 টুকরো আর কি, বেশি না, জাস্ট 1 টুকরো পেঁপেটাকে আমি গ্রেট করে সেটাকে দিয়ে মাখিয়ে রেখেছি যাতে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তুমি পেঁপেটা নাও দিতে পারো, এমনিই সেদ্ধ করতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এর মধ্যে আমি যেটা এখন দেব সেটা হচ্ছে রসুন। দেখো গোটা রসুন আমি প্রায় 10-12টা মতো, যেহেতু 1 কিলো আর কি মাংস আছে, তো আমি প্রায় 10-12টা প্রায় হাফ রসুন আর কি পুরোটাই আমি এখানে দিয়ে দিলাম। আর দেব 2টো তেজপাতা, আর আমি দেব নুন। এটা দিয়ে নুনটা আমি একটু আন্দাজ করেই দিলাম, পরে আমি এটা ব্যালেন্স করে নেবো। তো আমি এটা প্রথমে কি করব, এটাকে আমি প্রেসার কুকারে 1টা থেকে 2টো সিটি মেরে নিয়ে যে জুসটা বেরোবে মানে স্টকটা, মাটন যে স্টক, সেই স্টকটাকে আমি একটা পাত্রে রেখে দেবো। ওইটাকেই আমি রান্নাতে ব্যবহার করব, মানে আদার্স আর কোনো জল দেওয়া যাবে না। বুঝতে পেরেছো তোমরা? তাহলে আমি এটাকে প্রেসার কুকারে 2টো থেকে 3টে সিটি মেরে আমি নিয়ে আসি, কেননা আমি পেঁপে দিয়ে তাকে মাখিয়ে রেখেছি প্রায় 1 ঘন্টা মতো। তো আমার মনে হয় না বেশি সেদ্ধ করতে লাগবে, খুব তাড়াতাড়ি ইজিলি সেদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, তো আমি সেদ্ধ করে নিয়ে তোমাদের কাছে বাকি রান্নাটা নিয়ে ফেরত আসছি। দেখো আমার মাংসটা সেদ্ধ করা হয়ে গেছে। যে তেজপাতা 2টো দিয়েছিলাম, ও 2টো কিন্তু ব্যবহার করা যাবে না, ওটা ফেলে দিতে হবে। ওকে, ফেলে দিলাম। দেখো মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে। আমি কি করেছি এখানে, যে স্টকটা দেখছো, স্টক থেকে মাংসগুলোকে আমি আলাদা করে নিয়ে স্টকটাকে আলাদা রেখেছি। এটা আমি রান্নার কাজে ব্যবহার করব, মানে মাংসটা রান্না করতে আমি এই স্টকটাই ব্যবহার করব, কিন্তু বাড়তি কোনো জল দেব না। ঠিক আছে? আচ্ছা দেখো আমি এখানে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই বসিয়ে দিলাম। এবারে আমি এখানে একটু বেশি তেল আমার লাগে রঙিন জুসে, তো তেলটা একটু বেশি লাগবে। জাস্ট আমি এখানে হাফ কাপ মতো তেল ব্যবহার করলাম। তেলটা গরম হতে হতে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই, যেটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। এটা আমি আগে থেকেই করে রেখেছিলাম। এই পেঁয়াজ বেরেস্তাটা আমি কড়াইয়ের মধ্যে তেলে দিয়ে দেব। তুমি বাজার থেকে শুকনো বেরেস্তা কিনতে পাওয়া যায়, সেটাও ব্যবহার করতে পারবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো আমার তেলটা গরম হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। দেখো তেল আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেব। ঠিক আছে, এবার আমি
দেব যে মাংসটা আমি তুলে রেখেছিলাম সেদ্ধ হয়ে যাওয়ার পরে, শুধু সেই মাংসটুকুনি আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এটার সাথে আমি ভালো করে একটু মিক্স করে নেব। আচ্ছা, এর মধ্যে যে রসুনগুলো ছিল সেগুলো কিন্তু আমি তুলে ফেলে দিইনি, ওটা আমার রান্নাতে ব্যবহার হয়ে যাবে, কারণ সেদ্ধ হয়ে গেছে। অতএব রসুন দিতেই হতো আমাকে, তো আমি দিচ্ছি না। তো অল্প করে রসুন আমি দেবো এখানে। দেখো, এখানে আমি জাস্ট হাফ চামচা মতো রসুন কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। কেননা আমার আগেই তো রসুন করা মানে দেওয়াই আছে এতে, তো আর আমার রসুন বেশি দেওয়া উচিত দরকার হবে না। আচ্ছা, এবার দেব আমি এখানে 1 চামচা আদা বাটা। দিয়ে মাংসটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব। এখানে আমি নুন দিয়ে দেবো আন্দাজ করে, জাস্ট আমার স্টকের মধ্যে নুন আছেই দেওয়া, তো আমি সেটা ভেবেই এখানে অল্প করে নুন আমি অ্যাড করলাম। যদি আমার লাগে সেটা আমি চেখে নিয়ে তারপর দেবো। আচ্ছা, এটা আমি একটুখানি জাস্ট হতে দেব, কেননা একটু আঁচটা সিমে করে দিয়ে কাঁচা গন্ধটা চলে যাবে রসুন এবং আদা যেটুকুনি দিলাম আর কি সেটা। আচ্ছা, দেখো আমার কাঁচা গন্ধটা অলরেডি অনেকটাই চলে গেছে। ঠিক আছে, এবার আমি দেব যে ভাজা মশলাটা আমি তোমাদের সামনে করলাম, সেটা আমি এখানে প্রায় অর্ধেকটা মতোই দিয়ে দেবো, কেননা এটাই হচ্ছে এর আসল মশলা। তোমাদের দেখিয়ে দিয়েছি মশলাটা আমি করার আগে যে এটা কী কী দিয়েছিলাম এর মধ্যে। স্টকটা আমি একটু দেবো, এখানে ব্যবহার করব। ওকে, এখানে আমি একটু হলুদের গুঁড়ো ব্যবহার করছি। আর যেটা ব্যবহার করব টক দই, ফ্যাটানো টক দই প্রায় 2 চামচা মতো আমি এখানে ব্যবহার করেছি। আচ্ছা, এটা জাস্ট আমি একটুখানি ঢাকা দিয়ে হতে দেব। দেখো, আমি ঢাকাটা খুলে দিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করব, এখানে দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট 4 চামচা মতো আমি নিয়েছি। সেটাকে জলের মধ্যে একটু গুলে এই রান্নায় এই কাশ্মীরি লঙ্কাটাই আনবে তার কালার। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই তোমার লাগবে অনেকখানি। তো এখানে তোমাকে চিপনাতা করলে চলবে না, এটাই তোমার রবিন জোস যেটা কালারটা আসবে, এটাই তোমার এই কালারটাই নিয়ে আসবে, যেটা হয় যে কালারটা হয় আর কি। দেখেছো কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেল। তো এটা কাশ্মীর, এটা বিশেষত্ব একটা দেশ মানে ডিশ আর কি ওদের ওখানকার। তো সেই জন্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অবশ্যই এই রান্নায় পড়বে বেশ অনেকখানি। আচ্ছা, আমি আরেকটু এই স্টকটা দেব। রবিন জোস যেহেতু নামের, সেই তো একটু বেশ জোস জোস ব্যাপারটা থাকবে, রসালো রসালো একটা ব্যাপার থাকবে। আর এতে কিন্তু একটু তেলটা বেশিই যাবে, এখানে তোমার কৃপণতা করলে চলবে না। ওকে,
কালারটা কিন্তু আমাদের সুন্দর এসে গেছে একটা। ঠিক আছে, তো এটাকে আমি ঢেকে আরও জাস্ট 1 মিনিট একটু আমি মানে করবো, তৈরি করবো। দেখো আমার রান্না অলমোস্ট ডান। রগেন জোশ আমার রেডি। মাংসটাও ভীষণভাবে সুন্দর সেদ্ধ হয়ে গেছে, সুন্দর, মানে গরম খুব, তোমার দেখাতে পাচ্ছি না, ভীষণ সুন্দর সফট হয়ে গেছে। তো আমি এটা গ্যাসটা একটু কমিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দেব গরম মশলা গুঁড়ো, ঠিক আছে, আর বাকি যে মশলাটা ছিল সেটুকুনি আমি এখানে দিয়ে দেব, যে ভাজা মশলাটা। এবার দেব আমি, এটা লাস্টে এটা তোমার দিতেই হবে, একটু ঘি। তো ঘিটা আমরা যেহেতু স্বাস্থ্য সচেতন, তো একটু আমরা কমই দিলাম। তো এটাতে একটু ঘি না দিলে বেশ সুন্দর হয় না জিনিসটা। ঠিক আছে, দেখো আমার হয়ে গেল রগেন জোশ। তোমরা তাহলে বন্ধুরা এটা অবশ্যই করবে। রোববার ছুটির দিন যে কোনো রাইসের সাথে অবশ্যই যাবে, নাহলে নান পরোটা তো একদম জমে যাবে। ঠিক আছে, তোমরা তাহলে শিখে নিলে। আমি গ্যাস বন্ধ করে দিলাম। তা অবশ্যই করছো, এবং আমাকে ছোট্ট করে লাইক আর কমেন্ট দিয়ে জানিও কেমন লাগলো তোমাদের মাটন রগেন জোশ। ঠিক আছে, তো আর কি, ভালো খাও, সুস্থ থাকো। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করতে ভুলবে না। তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপি আমি সবার আগে তোমাদের সামনে পৌঁছে দিতে পারবো। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো বিদায় নিই। আবার ফিরে আসবো যে কোনো একটা সুন্দর রান্না নিয়ে। টাটা।